জনগণ জানতে চাই আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন, কি স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন। স্বাস্থ্য খাতে আমরা বলেছি যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেকটি নাগরিককে দেওয়া হবে, বিনামূল্যে। এবং তার সাথে সাথে তার আগের স্টেপ হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা যে রোগ প্রতিরোধ করার জন্য যে কেয়ারগুলো দরকার সেগুলো আমরা আমাদের পলিসিতে আনছি। এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তার পরবর্তী স্টেজে অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা পাবেন, সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে। এবং তারপর স্টেজে যদি আপনার না হয় তারপরে আপনি শহরে যাবেন, ওখানে চিকিৎসার ব্যবস্থা থাকবে। তা না হলে ডিভিশনাল শহরে যাবে, তারপরে ঢাকায় যে আসতে হবে দরকার তো নেই। আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা পুরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি। এবং শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার সাথে আমরা কারিগরি শিক্ষাটা স্কুল থেকে শুরু করতে যাচ্ছি। কারণ স্কুল থেকে কারিগরি শিক্ষা না হলে ছেলে মেয়েদের মাথায় ঢুকে না, যে কারিগরি ব্যাপারটা তাদের মাথায় ঢুকে না। সবাই মেট্রিক, IA, BA, MA, PhD করার দরকার নেই। চায়নাতে 60% ছাত্ররা ভোকেশনাল এডুকেশনে চলে যায়, স্কিল ডেভেলপমেন্ট চলে যায়। এবং এইটাই হচ্ছে বড় শক্তি অর্থনীতির জন্য। আর যারা উপরের দিকে যায় সেটা ভিন্ন ধরনের শক্তি। সুতরাং আমরা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছি। আমরা 1 কোটি কর্মসংস্থানের ওয়াদা করেছি 18 মাসে। আই রিপিট, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান ওয়াদা করেছি। এখন ওয়াদা করলে রাজনীতিবিদরা বিশ্বাস করবে কেন? কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ্ত করেছি।